Recording in progress. Okay, hello everybody. Hopefully you can listen to me. Could you please let me know if you can listen? Just write yes in the chat box. If you can listen, write yes in the, okay, thank you very much. Let's get started. MCQ, one of the most frequent question types for IELTS listening. And if I talk about section 3 or part 3 of listening, you will get at least 4 or 5 questions of this particular type. So first of all, we would like to know the type of MCQ. MCQ টাইপ গুলো আমরা শুরুতে একটু জানার ট্রাই করি। MCQ এর কি টাইপের আসলে লিসনিং এ আসবে। যেমন প্রথমে যেটা আসতে পারে টেন্স নাম্বার 1, টেন্সের পরে আসতে পারে মডিফায়ার, নেক্সট আসতে পারে রিচিং ডিসিশন, নেক্সট হতে পারে অ্যাটিটিউড, দেন সারপ্রাইজ, দেন কজ ইফেক্ট, দেন ডিরেক্ট কোয়েশ্চন। তো এইগুলো মেইনলি এমসিকিউ এর টাইপ। সবার কাজ হচ্ছে এগুলো একটু খাতায় লিখে নেন। আপনারা টাইপগুলো খাতায় লিখে নেন। টেন্স, মডিফায়ার, রিচিং ডিসিশন, দেন অ্যাটিটিউড, সারপ্রাইজ, কজ ইফেক্ট এবং ডিরেক্ট কোয়েশ্চন। সবাই একটু খাতায় এগুলো লিখে নেন এবং অবশ্যই আপনারা যখন অনলাইন ক্লাসে পার্টিসিপেট করবেন, একদম অফলাইনে আমরা যেভাবে ক্লাস করি ওই পরিমাণে প্রিপারেশন নিয়ে আসলে অনলাইন ক্লাসে পার্টিসিপেট করা উচিত। তাহলেই বরং আপনি অনলাইন থেকে বেশি বেনিফিট পাবেন। আর আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে স্টুডেন্টসদের ডেডিকেশনটাই খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি অনলাইনে করছেন আর অফলাইনে করছেন, ইটস নট এ বিগ ফ্যাক্টর। এবং প্রকৃত অর্থেই যারা একটু সিরিয়াস থাকে বা যাদের বেসিকের পয়েন্টটা একটু ভালো হয়, তারা আসলে দুই দিক থেকেই বেনিফিটটা নিতে পারে। সো আপনাদের সিরিয়াসনেসটাই আসলে মূলত গেম চেঞ্জিং এর ক্ষেত্রে একটা রোল প্লে করবে। সো অবশ্যই খাতা কলম নিয়েই আপনি ক্লাসে বসবেন, যাতে আপনি সবকিছু একটু ইন ডিটেলসে নোটগুলো নিতে পারেন।
সো দিজ আর দ্য কোয়েশ্চেন টাইপস। হোপফুলি আপনারা এগুলো লিখে নিয়েছেন, অথবা স্ক্রিনশটও দিতে পারেন। স্ক্রিনশট যদি দিয়ে থাকেন তাহলে ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা মেইনলি আজকের এই ক্লাসটাতে এই টাইপগুলো আলাদা আলাদাভাবে শিখবো। হয়তো আমাদের এক ক্লাসে সবগুলো কমপ্লিট করা পসিবল হবে না। আমাদের এমসিকিউ এর জন্য এই 3 থেকে 4টা ক্লাস আসলে লাগবে। এমসিকিউ গুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শিখবো। যেমন টেন্স কিভাবে সলভ করতে হয়, মডিফায়ার কিভাবে সলভ করতে হয়, রিচিং ডিসিশন সেটা কিভাবে সলভ করতে হয়। প্রত্যেকটারই আলাদা আলাদা স্কিলস আছে এবং আলাদা আলাদা অ্যাপ্রোচ আছে। সো আমরা ওই ওয়েতেই সবগুলো আসলে শিখতে চাই। সো আজকের ক্লাসে মেইনলি আমরা শিখবো টেন্স নিয়ে। সো এমসিকিউ এর আজকের টাইপ হচ্ছে টেন্স। সবাই একটা টাইটেল দিবেন, টেন্স। সো প্লিজ গিভ এ টাইটেল, টেন্স, TENS, টেন্স। আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে যে আসলে টেন্স দিয়ে এমন কি আসে ভাই। টেন্স দিয়ে আসলে অনেক কিছুই আসে, যেটা এমসিকিউটাতে পার্টিকুলারলি ফোকাস করা হয় আর কি। সো টেন্স দিয়ে কেমন আসতে পারে যদি আমি একটু জাস্ট ইন জেনারেল ডিসকাশন করি, ইন জেনারেল আলোচনা করি। টেন্স কিন্তু বেসিকলি 3টা টাইপেরই কনসিডার করব আমরা, বিশেষ করে আইএলটিএস এর জন্য। একটা কি, পাস্ট টেন্স, দেন হচ্ছে ফিউচার টেন্স, দেন হলো প্রেজেন্ট টেন্স। এগুলোর অনেকগুলো ভাগ আছে, ক্যাটাগরি আছে, আমরা এত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিজ আর গুড এনাফ, পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট। আচ্ছা, আমরা মেইনলি যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে নট বেসড অন দ্য স্ট্রাকচার। আমরা ফোকাস করব টেন্সের মিনিং এর উপরে, যে মিনিং গুলো আসলে কি দিচ্ছে। আইএলটিএসটা কিন্তু কমপ্লিটলি মিনিং বেস। এটা আপনি রিডিং বলেন বা লিসনিং বলেন, আর ইভেন রাইটিং এন্ড স্পিকিং, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মিনিং এর উপর বেস করা হয়। স্ট্রাকচার মানে এগুলো নিয়ে এত বেশি ওয়ারিড হওয়ার প্রয়োজন নাই। সো এই 3টা হচ্ছে কি টেন্স। সো লিসনিং এ সাধারণত টেন্স গুলোতে যেভাবে কনফিউশনটা তৈরি করা হয়, সেটা ফিউচার টেন্স কে নিয়ে। যেমন আপনারা স্ক্রিনে 3টা কোয়েশ্চন স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। যেমন প্রথমটা বলছে, আই উইল মিট ইউ টুমরো। আই উইল মিট ইউ টুমরো, আমাকে একটু লিখবেন এটা কোন টেন্স কে ইন্ডিকেট করছে। ইজ দিস প্রেজেন্ট টেন্স, ইজ দিস পাস্ট টেন্স, অর ইজ দিস ফিউচার টেন্স? ইয়েস, দিস ইজ অ্যাকচুয়ালি ফিউচার টেন্স। যেমন ফিউচার টেন্সের এখানে সিগন্যাল হচ্ছে উইল, আবার আরেকটা সিগন্যাল হচ্ছে টুমরো। নেক্সট টানে বলছে আই এম গোয়িং টু মিট ইউ টুমরো। এটা একটু বলেন তো কোন টেন্স কে বোঝাচ্ছে মিনিং এর দিক দিয়ে। মিনিং এর দিক দিয়ে এটা আসলে কোন টেন্স কে বোঝাচ্ছে? এটাও আসলে কোনটাকে বোঝাচ্ছে? আই এম গোয়িং টু মিট ইউ টুমরো, আমি তোমার সাথে আগামীকালকে মিট করতে যাচ্ছি, এটাও কিন্তু ফিউচার কে বোঝাচ্ছে। দুইটাই ফিউচার কে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, আই এম মিটিং ইউ টুমরো এট 7 PM। এটা আসলে কোন টেন্স কে বোঝাচ্ছে? আমি তোমার সাথে মিট করছি আগামীকাল সন্ধ্যা 7টায়। আমি তোমার সাথে মিট করছি আগামীকাল সন্ধ্যা 7টায়। এটা কোন টেন্স কে ইন্ডিকেট করছে? ইয়েস, এটা আসলে ফিউচার কে বোঝাচ্ছে। তার মানে এখান থেকে কিন্তু আমাদের একটা লার্নিং চলে আসলো অলরেডি, যে ফিউচার টেন্স বোঝানোর জন্য সবসময় যে উইল আসতে হবে বিষয়টা আসলে এমন না। ফিউচারকে বোঝানোর জন্য আই এম গোয়িং টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম মিটিং ইউ, এটাও আসলে ফিউচারকে ইন্ডিকেট করে। এবং গুরুত্বপূর্ণ লেসন যেটা, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা ফিউচারেরও মিনিং দেয়, এটা পাস্টেরও মিনিং দেয়, এটা প্রেজেন্টেরও মিনিং দেয়। ফিউচার কন্টিনিউয়াসের রুল মূলত 3টা। কি কি? এটা পাস্ট কেও ইন্ডিকেট করবে, এটা প্রেজেন্ট কেও ইন্ডিকেট করবে, এটা ফিউচার কেও ইন্ডিকেট করবে। হোপফুলি এতটুকু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, সো এই স্লাইডেরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং চ্যাট বক্সে সবাই ডান লিখবেন। যারা অনলাইনে কানেক্টেড আছেন অবশ্যই আপনাদের কমেন্ট সেকশন ওপেন আছে, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস মুভ অন। এবার দেখেন, আমি আপনাদেরকে ইউ উইল বি ওকে, ইউ ক্যান সি 8 সেন্টেন্সেস অন দ্য স্ক্রিন। স্ক্রিনে আপনারা 8টা সেন্টেন্স দেখতে পারতেছেন। আমাদের কাজ হলো 8টা সেন্টেন্সের পার্টিকুলার কিছু পয়েন্ট আছে, যে পয়েন্ট দ্বারা সে ফিউচারকে ইন্ডিকেট করবে। প্রত্যেকটা সেন্টেন্সেরই পার্টিকুলার কিছু পয়েন্ট আছে যার দ্বারা এটা কিসেকে বোঝায়, ফিউচারকে বোঝায়, ফিউচারের পয়েন্টকে বোঝাচ্ছে।
তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু খুঁজেন যে কোন পয়েন্ট দ্বারা আসলে ফিউচারকে ইন্ডিকেট করে। যেমন আমি একটু নাম্বার 8 নিয়ে আলোচনা করি শুরুতে। দ্য পুলিশ ইজ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু প্যাট্রন দেয়ার ডিউটি স্ট্রিক্টলি। তারা তাদের ডিউটিটা আরো বেশি কঠোরভাবে পালনের দিকে যাচ্ছে। এটা আসলে কোন পয়েন্ট দিকে বুঝতেছেন এটা ফিউচার? জাস্ট ওইটা লিখেন একটু, কোন পয়েন্ট দিকে আপনি বুঝতেছেন এটা ফিউচার। দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু প্যাট্রন দেয়ার ডিউটি স্ট্রিক্টলি। ইয়েস, ইজ গোয়িং টু, তার মানে ইজ গোয়িং টু দেখতে প্রেজেন্ট হইলেও এটার মিনিংটা আসলে ফিউচারে। নাম্বার 7, দ্য অথরিটি ইজ ইউজিং মোবাইল ফোন টেকনোলজি রাইট নাও। এটা আসলে কোন টেন্সকে বোঝাচ্ছে বলেন তো? বর্তমানে তারা মোবাইল ফোনের টেকনোলজিটা ইউজ করতেছে, এটা কি আসলে প্রেজেন্ট কে বোঝায়, পাস্ট কে বোঝায়, নাকি ফিউচার কে বোঝায়? ইয়েস, এটা আসলে পাস্ট কে, মানে প্রেজেন্ট কে বোঝাচ্ছে। ইয়েস, প্রেজেন্ট কে বোঝাচ্ছে। সো এটা আমার আসলে ওই ফিউচারের সাথে রিলেটেড না। সো আমি এটা ক্রস দিলাম। নাম্বার 6 এ দে আর কনসিডারিং ইউজিং ওয়েপন এগেইনস্ট মোটরিস্ট। এখানে কোন পয়েন্ট দেখে আপনি বুঝতেছেন যেটা ফিউচার? দে আর কনসিডারিং ইউজিং ওয়েপন এগেইনস্ট মোটরিস্ট। ইয়েস, আর কনসিডারিং, তার মানে আর কনসিডারিং প্রেজেন্টের মতো দেখতে হইলো, এটার মিনিংটা ফিউচারে দিচ্ছে। নাম্বার 5 এ দে আর লুকিং ফর ইন্ট্রোডিউসিং নিউ টেকনোলজি টু অ্যাড্রেস দিস ইস্যু। দে আর লুকিং ফর, তারা খুঁজতেছে, নতুন কিছু টেকনোলজি খুঁজতেছে যা এই প্রবলেম সমাধানের জন্য তারা ব্যবহার করবে। তাহলে বলেন কোন পয়েন্টটা দেখে বুঝতেছেন যে ফিউচার? এক্স্যাক্টলি, আর লুকিং ফর। নেক্সট নাম্বার 4 এ দে আর প্ল্যানিং টু ইন্ট্রোডিউস স্মার্ট ওয়াটার কন্টেইনিং এ ইউনিক ডিএনএ কোড। বলেন কোন পয়েন্ট দেখে বুঝতেছেন এটা ফিউচার? ইয়েস, আর প্ল্যানিং টু। নাম্বার 3 তে উইল, এটা ডিরেক্টলি ফিউচার, এটা আমরা বুঝতে পারি। নাম্বার 2 তে বলেন, 2 তে টুর কোন পয়েন্ট দেখে বোঝা যায় যে এটা ফিউচার? 2 এর কোন পয়েন্টটা দেখলে আপনি বুঝতে পারেন এটা ফিউচার? ইয়েস, ইট ইজ অ্যাবাউট টু। ইজ অ্যাবাউট টু মানে প্রায়, কিন্তু এটা কিন্তু হয় নাই। ধরেন আমি যদি বললাম হি ইজ অ্যাবাউট টু কাম, সে প্রায় এসে গেছে, বাট আসতেছে কিন্তু ফিউচারকে বোঝাচ্ছে। সে হয়তো আসবে 10 মিনিট পরে, 5 মিনিট পরে। ইজ অ্যাবাউট টু কাম, বাট ইজ অ্যাবাউট টু দ্বারা ফিউচারকে বোঝাচ্ছে। আচ্ছা, দ্য পুলিশ আর অলরেডি এমপ্লয়িং টু অফ দ্য ডিভাইসেস। অলরেডি এমপ্লয়িং, তারা অলরেডি ব্যবহার করতেছে, এটা দ্বারা আসলে পাস্ট কে বোঝায়। তাহলে আমাদের লেসনটা খুবই ক্লিয়ার। ইজ অ্যাবাউট টু দ্বারা ফিউচার বোঝাচ্ছে, উইল দ্বারা ফিউচার বোঝাচ্ছে, আর প্ল্যানিং টু দ্বারা ফিউচারকে বোঝায়, আর লুকিং ফর দ্বারা ফিউচার বোঝায়, কনসিডারিং আর কনসিডারিং দ্বারা ফিউচারকে বোঝায়, ইজ গোয়িং টু দ্বারা আসলে ফিউচারকে বোঝাচ্ছে। সো এগুলো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই, কিন্তু দেখতে প্রেজেন্টের মতো হইলেও আসলে মিনিং দিচ্ছে ফিউচারে। এটা হচ্ছে আমাদের এখানের গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখতে প্রেজেন্ট কিন্তু মিনিং দিচ্ছে ফিউচারে। এটার একটা কুইক স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস মুভ অন, আমরা পরবর্তী পার্টে যাই। আচ্ছা, আমরা এখানে আমরা এখানে কিছু কোয়েশ্চন দেখতে পাচ্ছি। কোয়েশ্চনটা একটু পড়া ট্রাই করি। বলছে দেখেন, হুইচ টু ওয়ার্কশপস, দুইটা ওয়ার্কশপ, ডাজ দ্য থিয়েটার কারেন্টলি অফার। কোন দুইটা তারা বর্তমানে দিচ্ছে? আপনাকে আসলে কোন টেন্স শুনতে হবে এটাতে আমাকে বলেন তো। যদি কোয়েশ্চেনটা এভাবে আসে, হুইচ টু ওয়ার্কশপস ডাজ দ্য থিয়েটার কারেন্টলি অফার, কোন টেন্স শুনতে হবে? ইয়েস, এটাতে আপনাকে প্রেজেন্ট শুনতে হবে, প্রেজেন্ট। বাট দ্য থিং ইজ দ্যাট আপনার আসলে শুনতে হবে প্রেজেন্ট, কিন্তু মেকানিজম যেটা হবে, স্পিকার আপনাকে ফিউচারও বলবে, স্পিকার আপনাকে পাস্টও বলবে।
কি কি বলবে? ফিউচারও বলবে, আবার কি বলবে, পাস্টও বলবে। ফিউচার অ্যান্ড পাস্ট। ক্লিয়ার? সো আমরা এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকবো। যখনই সে ফিউচার, আমার প্রেজেন্ট প্রয়োজন কিন্তু সে পাস্ট বলছে বা সে ফিউচার বলছে, এগুলো দিয়ে মেইনলি আমার আসলে কনফিউজ করা হবে। এখানে যেমন অপশন দেখতে পাচ্ছেন, সাউন্ড, তারপরে অ্যাক্টিং, তারপরে মেকিং পাপেট, তারপরে মেকআপ, তারপরে হচ্ছে লাইটিং। এখানে আমার 5টা অপশন দেওয়া আছে ইন টোটাল। সো আমরা যদি এই যে নিচে আর্টিকেলটা যদি আমরা একটু পড়ি, এটা হচ্ছে আসলে স্পিকারের আলোচনা, স্পিকার এইটাই অডিওতে বলছে। আমরা প্রথমটা একটু সলভ করতে চাই পরে পরে। যেমন প্রথমেই বলছে দেখেন, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট আওয়ার ওয়ার্কশপস। সে আমাদেরকে তাদের ওয়ার্কশপ সম্পর্কে বলবে। উই রিসেন্টলি স্টার্টেড এ প্রোগ্রাম অফ ওয়ার্কশপস দ্যাট এনিওয়ান ক্যান জয়েন, সবাই জয়েন করতে পারে এটাতে। ইভেনচুয়ালি উই ইন্টেন্ড টু রান এ কোর্স ইন অ্যাক্টিং, বাট উই আর ওয়েটিং আনটিল উই হ্যাভ গট দ্য রাইট পিপল ইন দ্য প্লেস এজ এ ট্রেনার্স। তারা ট্রেনার খুঁজতেছে, কিন্তু তারা এটা চায়। ইন্টেন্ট মানে তাদের প্রবল আগ্রহ আছে। ইন্টেন্ট মানে কি, তাদের আগ্রহ আছে। তারা উইশ, এটা তাদের চাওয়া, ওয়ান্ট। বলেন এটাকে আসলে প্রেজেন্ট কে বোঝাচ্ছে নাকি ফিউচার কে বোঝাচ্ছে? প্রেজেন্ট কে বোঝায় নাকি ফিউচার কে বোঝায়? ইয়েস, এটা ফিউচার কে বোঝাচ্ছে। আচ্ছা এবার বলেন, এটা কি আমার কত নাম্বার অপশন এটার সাথে টাচ করছে? এটা যেহেতু অ্যাক্টিং বললো, কত নাম্বার অপশন? অ্যাক্টিং, ইয়েস, অপশন বি। অ্যাক্টিং দ্বারা আসলে কোনটাকে বোঝাচ্ছে? অপশন বি কে বোঝাচ্ছে। সো অপশন বি, ওকে, ইটস রাইট, অপশন বি। এবার আমাকে বলেন, অপশন বি কি আমার অ্যান্সার হবে? অপশন বি কি অ্যান্সার হবে? অপশন বি, এটা কি অ্যান্সার হবে? নো, এটা অ্যান্সার হবে না, কারণ আমার কোয়েশ্চনে কিন্তু ফিউচারে যেটা চাই সেটা আসলে, মানে ফিউচারের ডিমান্ড আসলে কোয়েশ্চনে ছিল না, কোয়েশ্চনে ছিল প্রেজেন্টের ডিমান্ড। তাহলে এটার পাশে আমি লিখে রাখলাম ফিউচার। সো এটা আমার অ্যান্সার কি হবে না। নেক্সট ওনে বলছে দেখেন, that's proving more difficult than we had expected. There is a big demand to learn about technical side of putting a production. Our lighting workshops has already started with great success. তাদের যে লাইটিং এর ওয়ার্কশপটা, এটা অনেক বেশি কি হয়ে গেছে, সাকসেস নিয়ে, মানে সাকসেস, সফল হয়েছে। We are going to start one on the next month. তারা আরেকটা আসলে চাচ্ছে নেক্সট মান্থে স্টার্ট করতে। কত নাম্বার অপশন? We are going to start one on next month. তারা নেক্সট মান্থে আরেকটা স্টার্ট করতে চায়। এখানে ওয়ান মানে লাইটিং কে বোঝানো হচ্ছে। আমার অপশন নাম্বার কত? অপশন নাম্বার হচ্ছে, অপশন নাম্বার হচ্ছে ই। দেখেন এটাও কিন্তু, যেহেতু তারা গোয়িং টু স্টার্ট, তার মানে এটাও ফিউচার কেই বোঝাচ্ছে। তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে না। A number of people have inquired about workshops on makeup. That is something we are considering for the future. দেখেন এটাও ফিউচার নিয়ে আলোচনা, মেকআপ। Then a surprise success is the workshops making puppet. We happen to have someone working here as does it as his hobby, and she offered to run a workshop. It was so popular, we are running them every month. তারা এটা কি এভরি মান্থে আসলে মানে কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে এখানে এভরি মান্থে তারা কন্টিনিউ করতেছে, তার মানে এটা প্রেজেন্ট কে বোঝাচ্ছে। অপশন সি। বুঝতে পারলাম? আচ্ছা আমার কাছে মনে হয় অপশন এটা আমরা মিস করলাম। অপশন এ নিয়ে আলোচনা, সাউন্ড নিয়ে আলোচনা আছে। ওকে সরি, আমি আবার একটু এই জায়গাতে একটু একটু কারেকশন হবে। দেখেন প্রথমটা যদি আমি আবার বলি, ইন্টেন্ট টু মানে ভবিষ্যৎকে বোঝাচ্ছে, অ্যাক্টিং, এটা হলো আমার অপশন বি, ফিউচার। তারপরে তারা, দেয়ার ইজ এ বিগ ডিমান্ড টু লার্ন অ্যাবাউট টেকনিক্যাল সাইড অফ এ প্রোডাকশন, আওয়ার লাইটিং ওয়ার্কশপ হ্যাজ অলরেডি স্টার্টেড উইথ গ্রেট সাকসেস। তার মানে অনেক সফলতা নিয়ে এটা চলতেছে, যেহেতু শুরু হয়েছে মাত্র। অলরেডি স্টার্টেড, অলরেডি হয়ে গেছে। তো এটা কিন্তু তাদের এক্সিস্টিং আছে, এই সার্ভিসটা তাদের অলরেডি আছে। তার মানে এটা অপশন ই কে বোঝাচ্ছে। So এটা হলো প্রেজেন্ট।
উই আর গোয়িং টু স্টার্ট ওয়ান অন সাউন্ড, এই যে সাউন্ড নিয়ে একটা তারা ভবিষ্যতে স্টার্ট করতে চায় সাউন্ড নিয়ে, তার মানে এটাও কিন্তু ফিউচারকে বোঝাচ্ছে। তারপরে এ নাম্বার অফ পিপল হ্যাভ এনকোয়ার্ড অ্যাবাউট মেকআপ দ্যাট ইজ উই আর কনসিডারিং ফর দ্য ফিউচার, তার মানে মেকআপটাও হবে ফিউচারে। আর শেষে যেটা সারপ্রাইজিং ওয়ার্কশপ, যেটা হচ্ছে মেকিং পাপেটস, মেক পাপেটস আর মেকিং পাপেটস, এটা তারা প্রতি মাসেই রান করতেছে, এটাও কিন্তু আসলে প্রেজেন্টকে বোঝাচ্ছে। এবার আপনি একটু অ্যানালাইসিস করেন, আসলে দেখেন একটা অপশন আসলো, এ আসলো ফিউচার নিয়ে, অপশন বি ফিউচার নিয়ে, অপশন ডি ফিউচার নিয়ে। আমার কোয়েশ্চেনের ডিমান্ড কি আসলে ফিউচার ছিল? ডেফিনেটলি নট। কোয়েশ্চেনের ডিমান্ড কোনটা ছিল? কোয়েশ্চনে ছিল যে কোন সার্ভিসগুলো তারা কারেন্টলি দিচ্ছে। কারেন্টলি দিচ্ছে মানে এটা প্রেজেন্ট কি বোঝাচ্ছে, তার মানে অপশন সি এবং অপশন ই, এই দুইটা হবে আমার অ্যান্সার। হোপফুলি ইটস ক্লিয়ার। সো এখানে একটা পয়েন্ট আমি মেবি এটা ক্লিয়ার করতে পারলাম যে প্রত্যেকটা এমসিকিউ যখন টেন্সের উপর বেস করে আসবে, তখন কোয়েশ্চনের ডিমান্ড যেটা হবে তারা ঠিক তার উল্টাগুলা বলা স্টার্ট করবে। কোয়েশ্চনের ডিমান্ড যদি প্রেজেন্ট হয়, তারা পাস্ট বলবে আবার ফিউচার বলবে। কোয়েশ্চনের ডিমান্ড যদি ফিউচার হয়, তারা প্রেজেন্ট বলবে এবং পাস্ট বলবে। কোয়েশ্চনের ডিমান্ড যদি পাস্ট হয়, তাহলে তারা প্রেজেন্টও বলবে ফিউচারও বলবে। সো এইভাবে আসলে আমাদেরকে মেনলি কনফিউজড করা হয়। সো প্রবলেম যেটা আমাদের জন্য হয় সেটা হচ্ছে আমরা তো শুরুর দিকে আসলে যখন প্রেপারেশন নেই, তখন খুব ভালোভাবে আসলে বুঝতেই পারি না। সো সেই জায়গায় আমরা অপশন যেটা একটু শুনি যে সাউন্ড নিয়ে একটু বলছে, আমরা ওইটাই কিন্তু অ্যান্সার দিয়ে দেই। কিন্তু প্রকৃত অর্থে কোয়েশ্চনের ডিমান্ড প্রেজেন্টে, কিন্তু সাউন্ডটা সে ফিউচারে বলছে। সো এটা শুনে দেওয়ার পরেও কিন্তু উত্তরটা কি কারেক্ট হয় না। দিস ইজ দ্য থিং, যে এখানে টেন্স দিয়ে আমাদের সাথে কি করা হয়, একটা গেমিং তৈরি করা হয়। হোপফুলি ইটস ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটা টেস্ট দিতে চাই, যেহেতু অলরেডি আমরা শিখলাম টেন্স দিয়ে আসলে আমাদের সাথে কিভাবে এই গেমিংটা হইতে পারে। সো আমি আপনাদেরকে স্লাইডে 5টা জনের জন্য আপনাকে মেইনলি কোন টেন্সটা শুনতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চনের এগেনস্টে আপনাকে কোন টেন্স গুলো মেইনলি শুনতে হবে। যেমন আমি প্রথম কোয়েশ্চনটা যদি পড়ি, লিখে আছে দেখেন, দ্য বিসি ট্রাভেল প্ল্যান, হাউ ডাজ বিসি ট্রাভেল প্ল্যান টু এক্সপ্যান্ড দেয়ার পেইন্টিং হলিডেজ। বলেন প্ল্যান টু এক্সপ্যান্ড দেয়ার, তারা কিভাবে আসলে প্ল্যান করে। বলেন এটা কি প্রেজেন্ট কে বোঝায়, পাস্ট কে বোঝায়, নাকি ফিউচার কে বোঝাচ্ছে? প্ল্যান দ্বারা কোন টেন্স কে শুনতে হবে আসলে? প্ল্যান কি প্রেজেন্টের হয় নাকি ফিউচারের হয় নাকি পাস্টের হয়? হ্যাঁ, প্ল্যানটা অলওয়েজ কোনটাকে ইন্ডিকেট করবে? ফিউচারকে ইন্ডিকেট করবে। কারণ ধরেন আপনি আজকে প্ল্যান করছেন কক্সবাজার যাবেন, প্ল্যানটা কিন্তু আজকের, বাট কক্সবাজার যাওয়াটা কিন্তু ভবিষ্যতে। সো এটা প্র্যাকটিক্যালি এটা ফিউচারকে বোঝাচ্ছে। তারপরে দেখেন, ইন সোয়ানস অপিনিয়ন হোয়াই ডাজ ফিউ পিপল ইউজ বাসেস ইন ব্র্যাডফোর্ড দিস ডেজ। দিস ডেজ বর্তমানে, আমাকে বলেন তো এটা কোন টেন্স শুনতে হবে? চ্যাট বক্সে লিখবেন যে এটা কোন টেন্সকে শুনতে হবে। ইয়েস, দিস ডেজ যেহেতু আছে, প্রেজেন্ট শুনতে হবে। আমি আপনাদের জন্য কোয়েশ্চেন নাম্বার 3, 4 এবং 5 দিলাম, আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন 4 কোন টেন্সে শুনবো, 5 কোন টেন্সে শুনবো এবং 3 কোন টেন্সে শুনবো। টেন্স গুলা জাস্ট লিখেন।
আর কাজ শুরু কর। ওকে, এবার দেখেন আমরা সলিউশনটা নিয়ে নিই। হুইচ টু ফ্যাসিলিটিস ডাজ থিয়েটার কারেন্টলি অফার টু দ্য পাবলিক? কারেন্টলি অফার তার মানে আমাকে প্রেজেন্ট শুনতে হবে। হোয়াট ডিসিশন হ্যাজ নট বিন মেড? এখনো মেক করা হয় নাই, এটা ফিউচার শুনতে হবে। হোয়াট ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড, কোন ডিসিশনটা এখনো নেওয়া হয় নাই, তার মানে ভবিষ্যতে নেওয়া হবে। হুইচ টু ফ্যাসিলিটিস লেজার ক্লাব হ্যাভ রিসেন্টলি ইমপ্রুভ? রিসেন্টলি ইমপ্রুভ মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট শুনতে হবে। সো এগুলো হচ্ছে কি আমার উত্তর। সো এবার আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চন শো করছি, দেখেন কোয়েশ্চনগুলো একটু পড়েন। প্রথমটাতে বলছে দ্য নেক্সট ইভেন্ট এট দ্য হোটেল উইল বি। কোন টেন্স হবে বলেন তো আমাকে, কোন টেন্স শুনতে হবে, কোন টেন্স আমাকে শুনতে হবে? ইয়েস, ফিউচার। আচ্ছা, পরেরটা দ্য নাম্বার অফ গেস্ট উইল বি, এটা কোন টেন্স শুনতে হবে? এটাও ফিউচার। দ্য গেস্ট উইল স্টার্ট অ্যারাইভিং এট, এটাও ফিউচার। দ্য এন্টারটেনমেন্ট উইল বি, এটাও কি ফিউচার। সো আপনি কিন্তু মানে অ্যাওয়্যার থাকবেন, আপনার মেইনলি ফোকাসিং পয়েন্ট হচ্ছে ফিউচার টেন্স শোনা। সো আমি লিসনিংটা প্লে করছি, আপনারা শুরুতে এটা টেস্ট দেন, তারপর এটার আমি সলিউশন দিচ্ছি। সো গেট রেডি টু টেক দ্য টেস্ট। অন্য কিছু বুঝছেন? অন্য একটা কিছু সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছি। ওকে, সবাই আমরা একটু টেস্ট দিই, টেস্ট দেওয়ার পরে এটা আমরা সলিউশনে যাচ্ছি। সো সবাই টেস্টের জন্য একটু রেডি হই। অডিওর সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানাবেন। So, অডিওর সাউন্ড পাচ্ছেন? especially with the wedding last weekend and the trade fair straight after. And লেটস টেক দ্য টেস্ট। good morning, everyone. I hope you're all feeling okay after the activities of the last week or so. I know you've all been working very hard recently, and we've been exceptionally busy, especially with the wedding last weekend and the trade fair straight after that. And now we have only 3 days to prepare for the birthday party this weekend. The events recently have gone extremely well, and the hotel is beginning to get a very good reputation, so we need to keep it up. At the moment, we don't have exact numbers of guests, and though we usually only cater for groups of less than 50, we will have quite a few more than that. So, as I said, not sure of numbers, but of course we won't go over the maximum of 100. But it's likely that we will need all of you to work this weekend, so if any of you can't, please let me know as soon as possible. Right, so what time will the event start? Well, the invitation says guests should arrive between 7:30 and 7:45, but our experience is that there are always a few who like to arrive early, so we'll expect the first people at 7:15. As the numbers are quite large, this will certainly be the case. Food will be served at around 8:30, and then, depending on how long the meal takes, the entertainment will start about 2 hours later. Now, for this, we were expecting a live band for the occasion, which is always fun. But apparently this has been cancelled due to illness. So,
The hosts know someone who is a comedian who will be replacing the band. We had hoped that the resident magician who worked here through the summer would be able to help out, but they weren't keen on that idea. Before you hear the rest of the conversation, ওকে, আমরা সবাই অ্যান্সার গুলো লিখি। রাইট ইউর অ্যান্সার। শিওর। ঠিক আছে, ঠিক আছে। Okay, so let's try to get the answer. One. I hope you're all feeling okay after the activities of the last week or so. I know you've all been working very hard recently, and we've been exceptionally busy, সবাই হচ্ছে এক্সেপশনাল, মানে খুব বেশি মাত্রায় বিজি। especially with the wedding last weekend and the trade fair straight after that. উইথ দ্য ওকে ওয়েডিং, শুনেন ওয়েডিং ছিল okay. And we've been exceptional of the last week or so. I know you've all been working very hard recently, and we've been exceptionally busy, especially with the wedding last weekend. লাস্ট উইকেন্ডে কি ছিল? ওয়েডিং ছিল। তাহলে এটার পাশে আমি লিখলাম লাস্ট উইকেন্ড। লাস্ট উইকেন্ডে ছিল ওয়েডিং। And the trade fair straight after that. তারপর পরেই ছিল ট্রেড ফেয়ার, স্ট্রেইট আফটার দ্যাট, মানে তারপর পরেই ট্রেড ফেয়ার। তার মানে দুইটাই পাস্টে বললো, এ এবং বি দুইটাই কিন্তু পাস্ট টেন্সে বললো। তার মানে সি বাকি আছে, দেখেন সি কিভাবে বলে। And now we have only 3 days to prepare for the birthday party. বার্থডে পার্টির জন্য 3 দিন আছে। 3 দিন আছে মানে এটা কি ফিউচারে হবে। সো অপশন সি ইজ দ্য অ্যান্সার। This weekend. নেক্সট ওয়ান। The events recently have gone extremely well, and the hotel is beginning to get a very good reputation, so we need to keep it up. At the moment, we don't have exact numbers of guests, and though we usually only cater for groups of less than 50, ইউজুয়ালি কেটার, অর্থাৎ তারা লেস দেন 50, এটা ইউজুয়ালি কেটার করতে পারে। ইউজুয়ালি মানে কিন্তু প্রেজেন্টকে বোঝাচ্ছে, কারণ 50 জনের ব্যবস্থা করা যায়, তার মানে প্রেজেন্টকে ইন্ডিকেট করছে। we will have quite a few more than that. তারা এটার চেয়ে একটু বেশি চায়। So, as I said, not sure of numbers, but of course we won't go over the maximum of 100. আচ্ছা, বলছে দেখেন যে আমরা বর্তমানে 50 জনকে সার্ভিস দিতে পারি, কিন্তু আমরা এটা একটু বাড়াইতে চাই, তবে এটা আমরা 100-র বেশি যাব না। 100-র বেশি যাব না মানে বলছে মোর দেন 100, এটা তাহলে রিজেক্ট করে দিল। তাহলে তাদের প্ল্যান হচ্ছে তারা 50 to 100 গেস্ট অ্যারেঞ্জ করবে, অপশন বি। নেক্সট ওয়ান, গেস্ট উইল স্টার্ট অ্যারাইভিং এট। But it's likely that we will need all of you to work this weekend, so if any of you can't, please let me know as soon as possible. Right, so what time will the event start? Well, the invitation says guests should arrive between 7:30 and 7:45. গেস্টের অ্যারাইভ করা উচিত 7:30 এবং 7:45, অপশন বি এবং সি টাচ করো। হ্যাঁ, বি এবং সি। But our experience is that there are always a few who like to arrive early, so we'll expect the first people at 7:15. আচ্ছা, তাহলে প্রথম যে পার্সন সে আসবে 7:15, তাহলে এটা দ্বারা আসলে ফিউচারকে বোঝাচ্ছে। আর এই দুইটা তাদের এক্সপেকটেশন, বাট এরকম হয় না। নেক্সট ওয়ান, নাম্বার 14। As the numbers are quite large, this will certainly be the case. Food will be served at around 8:30, and then, depending on how long the meal takes, the entertainment will start about 2 hours later. Now, for this, we were expecting a live band for the occasion, which is always আচ্ছা, তারা একটা লাইভ ব্যান্ড এক্সপেক্ট করছিল, অপশন fun.
but apparently this has been cancelled due to illness. আচ্ছা, অসুস্থতার জন্য এটা ক্যান্সেল হয়েছে, মানে এটা রিজেক্ট করলো অপশন এ। So, the hosts know someone who is a comedian who will be replacing the band. কমেডিয়ান যে সে কি করবে, ব্যান্ডটারে রিপ্লেস করবে। We had hoped that the resident magician who worked here through the summer would be able to help out, but they weren't keen on that idea. আচ্ছা, তারা এক্সপেক্ট করছিল যে ম্যাজিশিয়ান আসবে, বাট সেও আসবে না, তার মানে অপশন বি। আমি যদি অ্যান্সার গুলো বলি, সি এ, সি বি এ এবং আবার বি, এটা হচ্ছে অ্যান্সার। সো এমসিকিউতে টেন্সের গেমিংটা এরকমই হয়। হ্যাঁ, আমি আজকে একটা খুব শর্ট ক্লাস নিলাম, আমার ওই যে জুমের লিঙ্কটাও মেবি 40 মিনিটসের, এটা আমার একটু আপডেট করে নিতে হবে। তো আজকের ক্লাসটা আমি এই পোর্শন পর্যন্ত ক্লোজ করছি। হোপফুলি আপনাদের ক্লাস কালকেও হবে, অবশ্যই এমসিকিউ এর উপরেই হবে। আমি এই ক্লাসটা আবার একটু করে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে আবারও দেখবেন। সো থ্যাংক ইউ, আজকে আমি তাহলে এটা ক্লোজ করলাম লিঙ্ক। আল্লাহ হাফেজ।